কিন্তু আজকে দেখেন আনরিপেন্টেন্টলি যে ফ্যাসিস্ট গণহত্যাকারী, যে ম্যাস মার্ডারার, তাদের দল এবং তাদের পক্ষে থাকা সাংবাদিকেরা, তাদের কোনো বিকার নাই, তারা অনুতপ্ত না। এটার ফল কারণটা দুটো হতে পারে। একটা হচ্ছে যে তারা এই পরিমাণ ক্রাইম করেছে যে তারা আর ক্ষমার যোগ্য না, ফলে ক্ষমা চেয়ে লাভ নাই, এটা তারা বুঝে ফেলেছে। আরেকটা হচ্ছে মানে তারা একটা পশুর স্তরে, দানবের স্তরে তাদের মনোবৃত্তি চলে গেছে। আরেকটা হচ্ছে যে তারা একটা ব্রেইন ডেড মানুষে পরিণত হয়েছে, তাদের মস্তিষ্কে এগুলোর কোনো আবেদন আর জাগে না। মানুষের মৃত্যু, দেশের ভবিষ্যৎ, এগুলো তাদের ভেতরে আসলে যে কিছু কোনো কাজ করে তা আমরা দেখি। আমরা ঝানু ঘাঘু মানে পাকা হাড্ডির সাংবাদিকদের চিনি, যারা গত 30, 40, 50 বছর ধরে এই দেশটাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করে গেছে, কিন্তু তারা সবসময় নিরাপত্তার সুরক্ষা বলয়ে ছিল। এই বলয় কোথা থেকে আসে? এটা তো আকাশ থেকে আসে না, কিন্তু এটা দেশের জনগণের ভেতর থেকেও আসে। এখানে 90-এর পরে কর্পোরেট এবং সিভিল সোসাইটির একটা পরজীবী অংশ, বিদেশমুখী অংশ এবং বিদেশি পরাশক্তি মিলে কিন্তু মিডিয়ার ভিতরে একটা ইঞ্জিনিয়ারিং করে, সেটাকে আমরা পরের দিকে আলোকিত মিডিয়া বা ইত্যাদি হিসেবে চিনেছি এবং তারা নিজেদের এই নাম দিয়েছে আলোকিত, সুবোধ। আপনি 19 শতকে যখন কলকাতায় ব্রিটিশ কলোনি প্রতিষ্ঠিত হয়, তখন তার আগের যুগকে বলা হতো অন্ধকার যুগ, মধ্যযুগ, খারাপ লোক, সিরাজউদ্দৌলা খারাপ, মধ্যযুগ খারাপ, সুলতানি আমল খারাপ, কলকাতা হচ্ছে আলোকিত, সভ্য। আমরা আজকে যারা যে সভ্য, আলোকিত গণমাধ্যম এবং সে সমাজ এবং যারা নাকি সুবোধ বলে নিজেদের পরিচিত করে, তারাই তো দেখলাম যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় বাহন ছিল। কিন্তু এদের অদ্ভুত অলৌকিক ক্ষমতা, এরা গৌতম বুদ্ধের অংশের মতো। এনাদের গায়ে কোনো দাগ লাগে না, এনাদের পালক শুভ্র থাকে, এনাদের আবার ধুয়ে মুছে সাফ করে হাজির করা হয়। তো সেখানে আমার প্রশ্ন, আমরা সংস্কার সংস্কার করছি, আমরা ন্যায় বিচারের কথা বলছি, কিন্তু প্রাথমিক একটা সাধারণ কাণ্ড জ্ঞানের কথাটা আমরা ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি সংস্কার কখন করবেন? আপনার তো সংস্কার শব্দটা তো মানে এই জুলাই আগস্টের আগে ছিল না আমাদের মাথায়। রাজনৈতিক দলের দাবি দেওয়ার মধ্যে ছিল, 3 দফা বা ইত্যাদির মধ্যে ছিল না, 9 দফার মধ্যে ছিল না। ছিল হচ্ছে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের কথা। ফ্যাসিবাদী কাঠামো যদি বিলোপ না করেন, আপনি কিসের উপর সংস্কারের খুঁটি পত্তন করবেন? আপনার ভীতি তো ভেজালে আছে। এখনো সেই মাফিয়া শক্তি, লুটেরা নেটওয়ার্ক, তাদের টাকা, তাদের অস্ত্র, তাদের দল, তাদের মিডিয়া, তাদের আন্তর্জাতিক সম্পর্ক সবই তো অটুট আছে। তাহলে আমরা সংস্কার করবোটা কিসের উপর?